এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কেন বললেন যে আজকের দিনটা অন্তত ছেড়ে দিতে? আজকের দিনে পিসিমণির বিয়ে ভেঙে গেছিল। অসীমবাবু বলে একজনের সাথে পিসিমণির বিয়ে ঠিক হয়েছিল। আমাদের পরিবার খুব খুব ঘনিষ্ঠ হয়ে গেছিল। ওনারা আমাদের খুব ভালোবাসতেন আর আমরাও ওনাদের খুব পছন্দ করতাম। তারপর কি হলো? তারপর দেখো দীপা, তোমাকে কি মিষ্টি লাগছে। কই দেখি, এসো। বাবা দেখুন একবার আপনার মেয়েকে কি সুন্দর লাগছে। দীপা, লজ্জা পাচ্ছিস কেন? দেখুন বাবা কি সুন্দর লাগছে আমাদের দীপাকে। এই দীপা, শ্বশুর বাড়ি গিয়ে আমাদের ভুলে যাবে না তো? দীপাদি, কি শুভেন্দু বাইরে কেন? ভেতরে এসো। কি কেমন লাগছে? আমাদের তুমি ক্ষমা করো দীপাদি। মানে তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারলাম না। কি মানে কি বলছো তুমি? আমরা কিচ্ছু জানতাম না। আমার দাদা আজই ওর অফিস কলিগকে বিয়ে করেছে। অসম্ভব, এটা হতে পারে? তুমি কি বলছো? তুমি বল শুনেছো? এক সেকেন্ড। শুভেন্দু কি বলছো? তোমার দাদা সম্পর্কে কি সব বলছো? না এরকম হতেই পারে না। কি বলছো কি তুমি? সবটা সত্যি দীপাদি। মানে হতে পারে কি কখনো? এই তুমি এটা কি বলছো? এটাই হয়েছে। তুমি ভুল শুনেছো। তুমি শুভেন্দু ইয়ার কি মেরো না, প্লিজ বলো কি দাদা কাকে? দাদা মানে কি হয়েছে বাবা? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। জিজ্ঞেস করলে দাদা আমায় কথা বলতে দে। না আমার মনে হচ্ছে কোনো একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। কি ব্যাপারটা কি হয়েছে? মানে এটা তো হতে পারে না কখনো। শুভেন্দু চুপ করে থেকো না, বলো কি হয়েছে? তোমার দাদা কাকে বিয়ে করেছে বললে? অফিস কলিগ। অসীম এরকম করতে পারে না। অসীম আমাকে খুব ভালোবাসে শুভেন্দু। ও আমাকে বিয়ে করবে বলেছে। না বাবা, কোথাও ভুল হচ্ছে। অসীম আমাকে বিয়ে করবে বলেছে। কথা বললাম তোরা। তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারলাম না। আমরা কিচ্ছু জানতাম না। আমার দাদা আজই ওর অফিস কলিগকে বিয়ে করেছে। তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারলাম না। তারপর থেকেই পিসিমণি কেমন একটা হয়ে গেছে। কারোর সাথেই ভালোভাবে কথা বলে না, কোনো নতুন সম্পর্ক মেনে নিতে পারে না। একমাত্র মিহি যে পিসিমণির মনে একটু জায়গা করে নিয়েছে। কি জানেন তো অনুব্রত বাবু, সব মেয়েদেরই না বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে। নিজের ঘর, নিজের সংসার। আমার যদি সামর্থ্য থাকতো না, আমি না পিসিমণির জীবনটা একদম সুন্দর করে গুছিয়ে দিতাম, সুন্দর করে। যে মানুষটা আপনাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে, যে মানুষটা আপনাকে সহ্য করতে পারছে না, আর আপনি তার কথা ভাবছেন। হ্যাঁ ভাবছি, ওনারা আমাকে নিজের মনে করুক না করুক, আমি তো ওনাদেরকে পরিবার বলেই মানি। আর কতদিন আমার থেকে মুখ ফিরিয়ে থাকবেন অনুব্রতবাবু? দেখবেন আমি ঠিক সবাইকে আপন করে নেব। আমি দাদুকে কথা দিয়েছি অনুব্রতবাবু, এই পরিবার একদিন
আমাদের সবার পরিবার হবে, দেখবেন। হ্যাপি মাদার্স ডে মা। হুমা, আজ তো মাদার্স ডে, তাই আমরা তোমাকে একটা ছোট্ট উপহার দিলাম। তোর দাদা এঁকেছে আর আমি কালার করেছি, দেখো তো কেমন হয়েছে। এই চকলেটটা তো তোমাকে আহিরের বার্থডেতে দিয়েছিল, তুমি এটা খাওনি? আমি তোমার জন্য রেখেছিলাম। চল আমরা গিয়ে খেলি। যাও। একটা কথা ভালো করে শুনে রাখো, তুই যদি আজ আমার কথা না শুনিস, তুই তোর মায়ের মরা মুখ দেখবি। অনিরুদ্ধ বাবু, আজকে কিন্তু মাদার্স ডে, আপনি একবার আপনার মায়ের কাছে যান। কিন্তু জাগৃতি। অনিরুদ্ধ বাবু, আর কোনো কিন্তু নয়। আপনি কত রাগ করে থাকবেন আপনার মায়ের উপর? আপনি যান। আরে কি হলো, যান যান, দেখে দেখে যান, যান 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 যান। দাদা, তোকে সামান্য একটা কাজ দিয়েছিলাম, সেটাও তুই ঠিকভাবে করতে পারলি না। হ্যাঁ, তুই না বড় অদ্ভুত, জানিস তো। তোকে বলেছিলাম জাগৃতিকে কোনো না কোনোভাবে বিজি রাখতে, কোনো ঝামেলায় জড়িয়ে ফেলতে, যাতে ও ফাউন্ডেশনের টাইম দিতে না পারে, ও পুরো ঘেঁটে যায়। তার জায়গায় তুই কি করলি? তুই আমার পুরো প্ল্যানটাই ঘেঁটে দিলি। বাহ। হ্যাঁ, কি 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 ঘেরে দিলাম? হ্যাঁ, ইয়েস, কাজটা তো তুই পারলি না করতে, উল্টে আমার কাজটা বাড়িয়ে দিয়েছিস। কি তোর কাজ বাড়লাম? আমি তো বরং তোর কাজ হালকা করলাম। মা বাবা পায়েলকে সবাইকে বাড়ি থেকে বার করে দিয়েছি। জাগৃতি জানলে তোদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। তাই জানিস তো, জাগৃতি মা বাবা পায়েল সবাইকে নিয়ে এই বাড়িতে এসে উঠেছে। এই বাবা, এখানে এসে মা বাবা জাঁকিয়ে বসেছে। এখন কি হবে ভেবে দেখেছিস? আমি যে ওপেনলি জাগৃতিকে কোণঠাসা করে দেবো ভেবেছিলাম, সেটা আর হবে না, কারণ জাগৃতির দল ভারী হয়ে গেছে দাদা। আমি কি করব বলতো? আমি তো আস্তে আস্তে এবার ব্যাকফুটে চলে যাচ্ছি। কি বলবো বল, বুঝতে পারছি সবই, কিন্তু আমি যাই করছি তো জাগৃতির ফেভারে চলে যাচ্ছে, তাই তো দেখছি। দাদা প্লিজ, আমি না আমি সিরিয়াসলি আর পারছি না। তুই কিছু একটা এমন কর যাতে ওই জাগৃতি পুরোপুরি ফিনিশ হয়ে যায়। আমি ওই মেয়েটাকে আর নিতে পারছি না। শোন, ওর না ওই 20 দাঁতটা আগে উপড়ে ফেল, যাতে ও ফনা তুললেও আর কোনো কাজে না আসে। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। রাখ।